নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আপনার কিচেন। প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজ দেখাবো পাতলা পাতলা মাংসের ঝোল। অবশ্য রেসিপি দেখে বুঝেই গেছেন কী রেসিপি হবে। তা চলুন কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। একটা মিক্সি বাটিতে নিয়ে নেবো রসুন, আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে একটু নুন দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নেবো। ওই কড়াই দিয়ে দেবো আর একটু সর্ষের তেল দিয়ে দেবো জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দেবো এখানে দুটো কোচানো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মাংস, মানে মুরগির মাংস। দিয়ে এখানে 800 গ্রাম মুরগির মাংস নিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো সেই টমেটো কোচানো আর সেই আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তা দেখুন এবার দিয়ে দেবো একটু টক দই, 2 চামচের মতন টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো। সামান্য একটু চিনি দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে কিছু কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আবারও কষিয়ে নেবো। এদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি। তো দেখুন মাংস কিন্তু আমার কষানো হয়ে গেছে, গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার বুঝবো যে মাংস আমার কষে গেছে। এদিকে গরম জল বসিয়ে রেখেছিলাম, গরম জলটা ঢেলে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। দেখুন ভালো করে কিন্তু মাংসটা আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন ফুটে গেছে মাংস। এবার গ্যাসটা আমি একটু কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে এখানে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, হোমমেড গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে এখানে নাড়াচাড়া করে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। বন্ধ করে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 5 মিনিট পরে ফিরে আসবো। 5 মিনিট পরে দেখুন ফিরে এসেছি। তো মাংসের ঝোল রেডি, এদিকে ভাত বাড়াও রেডি। এদিকে নিয়ে নিয়েছে মাংসের ঝোল, বাটি করে নিয়ে খেতে বসে পড়ে গেছে। গরম গরম ভাত আর মাংসের ঝোল, দুপুরটা যেন জমিয়ে গেল। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন। আজকের মতন এটুকুনি।